আজকে আমাদের শোকের দিন। আমাদের মা মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা মা হারিয়েছি, দেশবাসী একজন অভিভাবক হারিয়েছেন। উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। সারা জীবন উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য চিন্তা করেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনার যে অবহেলার কারণে আমাদের দেশনেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আজকে বাংলাদেশ তার রক্ষাকারী শতভাগ একজন দেশপ্রেমিককে হারালো। আমরা শোকাহত। শুধু আমাদের জন্য যে দিনটি কীরকম এরকম না, এটা সারা বাংলাদেশের মানুষের জন্য আজকে খুব একটি শোকাহত দিন। সারা বাংলাদেশের মানুষ আজকে বাংলাদেশের একজন গার্ডিয়ান হারাই ফেলছেন, বাংলাদেশের একজন অভিভাবক হারাই ফেলছেন, যিনি এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সারা বাংলাদেশের। উনি যেভাবে চলে গেছেন হঠাৎ করে আমাদেরকে রেখে, আমরা আজকে গভীরভাবে শোকাহত। আমরা খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে শুধু বিএনপি নয়, সারা বাংলাদেশ আজকে শোকাহত, পুরো বিশ্ববাসী আজকে শোকাহত, আমরাও শোকাহত। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, ওনাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করেন। আমরা অত্যন্ত শোকাহত, খুবই ভারাক্রান্ত। কথা আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আজকে আমরা বিশেষ করে আমি অধিক শোকে পাথর। চোখের পানিও আসছে না, যেহেতু পাথর হয়ে গেলে আর পানি আসে না। দীর্ঘদিন ওনার মৃত্যুর সাথে লড়াই যেমন চলেছে, তেমনিভাবে আমরাও আমাদের নিজেদের সাথে লড়াই করে যাচ্ছি ওনার জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে। সেই জন্য আমরা অত্যন্ত অধিক শোকে কাতর। এই অবস্থা আমরা আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু আমরা ওনার থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষা আমরা দল এবং জাতি, দেশ সবাইকে শিক্ষা গ্রহণ করার আমি মনে করি উত্তম হবে। উনি কোনোদিন কাউকে একটা গালি দিয়ে কথা বলেননি, উনি কোনোদিন কাউকে আঘাত করে অসভ্য ভাষায় বর্বর ভাষা উচ্চারণ করেননি। উনি সবসময় শালীন মার্জিতভাবে, আপোষহীনভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়ে উনি জীবনটা দিয়ে গেলেন। উনি গণতন্ত্র উত্তরণের জন্য উনি যে লড়াই করেছেন, তিনি যদি একবার আপোষ করতেন, ওনার আজকের এই পরিণতি হয় না। ওনাকে জেলে যেতে হয় না, উনি জেলে স্লো পয়জনাস হতে হয় না। জেলে স্লো পয়জনাসের কারণে আজকে ওনাকে মৃত্যুবরণ করতে হলো। তো পাশাপাশি উনি এরশাদের আমল অনেক নির্যাতিত হয়েছেন, আপোষহীন অবস্থায় এরশাদের পতন ঘটিয়েছেন। সবচেয়ে আমাদের কষ্টের মধ্যেও আমাদের একটা প্রশান্তির জায়গা হলো, যেই সরকার, যেই ফ্যাসিস্ট আমাদের নেত্রীকে জেলখানায় বিনা কারণে নিয়ে স্লো পয়জন করে, বিষ খাইয়ে আজকে মৃত্যু বরণের দিকে ধাবিত করে দিয়েছে, মৃত্যু নিশ্চিত করেছে। তাদের সাথে যদি তিনি একবারও আপোষ করতেন, তাহলে এই পরিণতি উনি বরণ করতে হয় না। তা আমাদের প্রশান্তি এই জায়গায়, তিনি তাদের পতন দেখে গেলেন। ওনার মৃত্যুর আগে তিনি সেই স্বৈরাচার ফ্যাসিস্টের নির্মম পতন দেখে ওনার মৃত্যু হলো। এটা আমাদের কষ্টের মধ্যে একটা প্রশান্তি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।